ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ আদালতে হাজির। দর্শক, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হবিগঞ্জ আদালতে এখন আনা হচ্ছে। যে প্রিজন ভ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এই প্রিজন ভ্যানে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। পুলিশ কিছুক্ষণ আগেই তাকে হবিগঞ্জ কারাগার থেকে হবিগঞ্জ আদালতে নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন নামাচ্ছেন তাকে, হয়তো তাকে এখন নামানো হচ্ছে। পুলিশ নামছে এবং এই ব্যারিস্টার সাইদুল হক সুমনকে কোর্টে আনার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে নামাচ্ছেন এবং বিপুল পরিমাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার ৭ এপ্রিল বিকেল ৪টার দিকে তাকে হবিগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। এর আগে আজ দুপুর ২:৩০টায় ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজতে নেওয়া হয়। তার পেছনে হাত করা পরানো অবস্থায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। পেছনে হাত করা পরানো অবস্থায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা, যেটি চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলা, সেই মামলায় কিন্তু তার আজকে শুনানি রয়েছে, মামলার শুনানি রয়েছে। সেই শুনানির দিনই কিন্তু আসলে গতকালকে কিন্তু তাকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়েছিল। তাকে ঢাকা কেরানীগঞ্জের যে কারাগার, সেখান থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়েছে এবং আজকে তাকে এখানে এইমাত্র আপনারা নিশ্চয়ই দেখেছেন, এইমাত্র তাকে নিয়ে আসা হয়েছে। এ সময় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার ছিল। বিকেল ৪:৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল হোসেন বলেন, চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ধার্য তারিখ ছিল সোমবার। ব্যারিস্টার সুমন সহ কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয় আজ। গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ব্যারিস্টার সুমন সহ ৯৭ জন আসামি নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে ছাত্র জনতার দল নামে বিকেল ৪:৩০টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে, এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আহত হন। ব্যারিস্টার সুমন রাজধানী ঢাকায় গ্রেপ্তার হলে তাকে চুনারুঘাট থানার মামলায় শোন ওয়ারেস্ট দেখানো হয়। সেই মামলায় শোন ওয়ারেস্ট দেখে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চতুর্থ কিন্তু আসলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি তৃতীয় তলাতে কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একইভাবে কিন্তু আসলে দ্বিতীয় তলায় কিন্তু একইভাবে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা কিন্তু জানাতে হয় এই মামলারই কিন্তু আসলে অন্যান্য যে আসামিরা আছেন, যারা আসলে চুনারুঘাটের যাদেরকে আসামি করা হয়েছিল, তারাও কিন্তু কিছুক্ষণ আগেই মাত্র তারা কিন্তু জামিনে ছিলেন। আবার তাদের আজকের যে শুনানি তারিখ ছিল, মামলার যে তারিখ ছিল, সেই তারিখ কিন্তু আসলে আজকে ছিল এবং তারা কিন্তু আবারও হাজির হয়েছেন এবং আদালত প্রত্যেকে কিন্তু আসলে জামিন দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তরসংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।